আমার বাসার সামনে হাঁটু সমান পানি, মানে আমার এই কোমর সমান পানি হয়েছে। বাসাও প্রায় ডুবে গেছে। অনেকেই আশেপাশে যারা আছে আমাদের বাসায় আশ্রয় নিছেন, আর অনেকেরই আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এই যে পাশে আমার বাসার সামনেই একটা ঘরে ওই যে গাছ পড়ে আছে, তো আমি যাচ্ছি সামনে এই পানির ভিতর থেকে। এরকম ভয়াবহতা আমার বাপদাদারা দেখে নাই, তবে অনেক বড় বড় ঝড় বন্যা দেখছে, কিন্তু এত পরিমাণের পানি কেউ দেখে নাই। এই হলো একদম একটা মেইন রাস্তার অবস্থা। তবে এই আশ্রয় কেন্দ্রে যাইতেছি, দেখে এইখানে কি অবস্থা। আমার বাসায় মোটামুটি অনেকেই পাড়া প্রতিবেশী যারা ছিলেন, মোটামুটি যতটুকু জায়গা আছে আশ্রয় দেওয়ার চেষ্টা করছি। এটা একটা মসজিদ। আমাদের এলাকার অনেকেই এই যে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আশ্রয়স্থানে আশ্রয় নিয়েছেন। অনেক বাতাস, এই দেখুন ছাতা অবস্থা, আমার ছাতার অবস্থা এই যে দেখুন। আর অনেকেই মোটামুটি এখানে আশ্রয় নিয়েছেন। আর রাস্তা তো মোটামুটি একদম পানিতে তলিয়ে গেছে রাস্তা, এই যে দেখুন অবস্থা রাস্তার। প্রত্যেকটা রাস্তায় এরকম তলিয়ে গেছে। গবাদি পশু যেগুলো আছে এগুলোকে এই যে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তারের পোস্ট একটা পড়ে আছে। এটা হইলো পুরাতন বাস স্ট্যান্ড থেকে ঠিক একটু সামনে। এটা হলো নামাজপুরের রাস্তা। এই যে আমার ছাতা লন্ডভন্ড হয়ে গেছে। এদিকে অনেকগুলো বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ওই যে ওই সাইড দেখে লোকজন আসতে পারতেছে না, মানে গাড়ি যানবাহন যেগুলো আছে সেগুলো আসতে পারতেছে না। এই পাশে একটু যাই, ভিতরে দেখাই। এই যে রাস্তা আটকা গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি পরে, প্লাস এখানে বড় যে গাছ ছিল সেই গাছ বিদ্যুতের তারের উপর পড়ার কারণেই মূলত এই যে বিদ্যুতের খুঁটি হেলিয়ে পড়ছে, কাইট হয়ে গেছে। এই যে দেখুন, ওই যে রাস্তার উপরে একটা তারের পোস্ট দেখাইলাম, এই একটা তারের পোস্ট এবং এই একটা তারের পোস্ট, এই তিনটা না, এইটা তারের পোস্ট না, এটা হলো বড় গাছ। এই গাছের কারণেই সমস্যা হয়েছে মনে হয়। এই সাইডে দুইটা তারের পোস্ট আছে, দুইটা। একটু ওই পেশটায় যাই। রাস্তার পাশে বড় বড় গাছগুলো আসলে নিজ দায়িত্বেই কাটা উচিত, মানে গাছের মালিক যারা আছেন। এখন শুধুমাত্র যাদের গাছ তাদেরই সমস্যা না, জনদুর্ভোগ হয়ে দাঁড়াইছে। এই যে দেখুন, পুরাতন বাস স্ট্যান্ডের এই হলো অবস্থা। চারদিকে মরুভূমির মতো,
আর এই যে খুলনার গাড়িটা মনে হয় দাঁড়িয়ে আছে। তো একটু ওই রাস্তার ওই দিকে যাইতেছি, মোড়ের দিকে। পিরোজপুর পুরাতন স্ট্যান্ডের 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এইটা হলো একদম নূতন বাস স্ট্যান্ডের দিকে। আর পিরোজপুর শহরের ভিতর প্রবেশ করতে হলে এই রাস্তা, সবই জনশূন্য। এই হলো নূতন বাস স্ট্যান্ডের দিকে, এইটা হলো শহরের দিকে, আর এইটা হলো ব্রিজের এই দিকে, অর্থাৎ বাগেরহাট খুলনার এই দিকে। আর পাড়েরহাট রোড পুরাতন বাস স্ট্যান্ড, এই হলো অবস্থা, জনশূন্য অবস্থা এবং প্রচুর বৃষ্টি। আমার দেখা সবচেয়ে বেশি পানি, অর্থাৎ বন্যা কিংবা ঝড় বন্যায় পানি ওঠে, এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি, কিন্তু এত পরিমাণের পানি বাড়তি কখনো দেখিনি। এই হলো আমাদের কবরস্থান। আর বাড়ির ভিতর তো প্রত্যেকটা ফ্যামিলির ঘর মোটামুটি হয়তো আর 1 ফুট, কারোটা 6 ইঞ্চি এরকম বাকি আছে ডুবতে। তো যাচ্ছি রাস্তা দিয়ে, তো এটা রাস্তা না খাল না বের কোনোভাবেই বোঝা যাইতেছে না। তো যাচ্ছি একদম সদর রোডে, অর্থাৎ এই যে বাড়ির ভিতরের গল্লি থেকে ওই যে সামনে যাইতেছি। তো দেখি কি অবস্থা, প্রতিটা গাছ এরকম পড়ে গেছে, এই যে গাছগুলো পড়ে গেছে। আর সামনের দিক যাইতেছি, যদিও বাসার সামনে প্রায় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। একটু যাইতেছি। রাস্তায় আসলাম, এই হলো অবস্থা। এটাও কবরস্থান আমার দাদাদের। তো এখানেও লন্ডভন্ড অবস্থা, কিছু পেঁপে গাছ লাগাইছিল, তা পেঁপে গাছের অবস্থা খারাপ। আর মোটামুটি এর আগের যে ঝড়, কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, মোটামুটি সেই ঝড়ে অনেক গাছ পড়ছিল। তো এখন আর ওরকম বড় গাছ অনেকেরই নাই, আর যাদের বড় গাছ আছে এখন সেগুলো পড়ে যাইতেছে, কারণ গাছের গোড়া নরম হয়ে গেছে। আর এদিকে একটা বট গাছ হয়েছিল আমাদের এই মসজিদের কাছে, বট গাছটা ভেঙে গেল, দুঃখের বিষয়। এই যে বট গাছটা ভেঙে গেছে। আর আমাদের এই নির্মাণাধীন যে মসজিদেই অনেক বড় বড় গাছ পড়ছে, আমাদেরও গাছ পড়ছে, কিন্তু কষ্ট লাগেনি। মসজিদের সামনের বট গাছটা ভেঙে গেল। এইখানে একটা আমড়া গাছ ছিল, সেটাও ভেঙে গেছে, মসজিদের ছিল। আর এইখানে ওয়াল টোয়াল সব ভেঙে গেছে। আমার বাসাটা ঠিক এই সোজা। ওয়ালাইকুম আসসালাম। এখন বৃষ্টি নামছে। পাশে খাল আর এই হলো রাস্তা।